ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সময়ের জন্য যে বিষয়গুলো করণীয়, এবং দেখুন আমার একটা ফ্রেন্ডসের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চালু হয়েছেন প্রায় 2 মাস হয়েছে। গত ঈদে যখন এসেছিলাম ওনার ফেজে কিন্তু একটা সমস্যা ছিল, যে সমস্যাটা সলভ করার কারণে যে ইস্যুটা এসেছিল সেই ইস্যুটা যখন আমি দেখেছিলাম, ইস্যুটাকে প্রপার নিয়মে সলভ করার কারণে 2 মাস পরে এসে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু চালু হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু থাকলে কি কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে না? ইস্যু থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হবে, তবে ইস্যুটাকে সলভ করতে হবে। ফেসবুকে কিন্তু অনেক ধরনের কিন্তু ইস্যু রয়েছে, এই ইস্যুগুলো সবগুলাই কিন্তু সলভ করা যায়, যদিও দুই একটা সলভ করা যায় না, বাকি ইস্যুগুলো কিন্তু সলভ করা যায়। তো ওই ভাইটার নাম হচ্ছে সাইদ আহমেদ খান। উনি কিন্তু ভালোই ইনকাম করতেছেন এখন। দেখুন ওনার মোটামুটি যে প্রোফাইলটাতে আমি চলে আসলাম, এই প্রোফাইলের মধ্যে উনি কিন্তু বেশিরভাগই কিন্তু লেখালেখি করতেছেন। যেহেতু লেখালেখিতে ফেসবুকের ইনকামটা বেশি, ছবিতে ইনকামটা বেশি, তাই বেশিরভাগ সময় কিন্তু উনি লেখালেখিটাই করতেছেন। লেখালেখি করলে আপনার এখানে রিচটা বেশি পাবেন, ইনকামটাও বেশি পাবেন লং ভিডিও এবং রিলস থেকে। তো কন্টেন্ট মনিটাইজেশন চালু করার জন্য অনেকে কিন্তু হতাশ হয়ে আছেন যে আপনার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসতেছে না। অনেকে আবার ভাবতেছেন যে হয়তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে সেটআপ দিবে না, বাট আপনাকে কিন্তু সেটআপ দিবে। আপনার প্রোফাইলে সেটআপ আসবে, এটাই 100%। কারণটা হচ্ছে, আপনি যখন সঠিকভাবে কাজ করবেন, প্রোফাইলের ইস্যুগুলো যখন সলভ করবেন, সলভ করে যখন আপনি কাজ করা স্টার্ট করবেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে যাবেন। হয়তো সেটা 1 মাস বা 2 মাস সময় লাগতে পারে প্রবলেম থাকলে, কিন্তু যদি প্রবলেম না থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কিন্তু আপনার জন্য খুবই সহজ। দেখুন ওনার প্রোফাইলে কিন্তু 7.9K ফলোয়ার্স, যদিও তখন ফলোয়ার ছিল আরো কম, ফলোয়ার ছিল মেবি 6,500 ছিল, এখন কিন্তু ফলোয়ার বাড়ছে। কারণটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে যে উৎসাহটা কাজ করে এবং পোস্ট, লেখালেখি, ছবি সবগুলো যখন নিয়মিত আপলোড করা শুরু হয়, তখন কিন্তু ফলোয়ারও কিন্তু ধারাবাহিকভাবে চলে আসে, ইনকামও আসে, ফলোয়ারও আসে। এমন একটা বিষয় যে আপনি যখন এখানে কাজ করতে আসবেন, আপনার উৎসাহটা বেড়ে যাবে, রাতারাতি আপনার ইনকামও বাড়বে, ফলোয়ারও বাড়বে, অর্থাৎ উভয় দিক থেকে আপনি কিন্তু গেইন হবেন। ভিডিওর এই পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, এই ধরনের ফেসবুক রিলেটেড আরো নিত্য নতুন টিপস এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে। বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কোনো কিন্তু রুলস নেই। ফেসবুক থেকে শুধুমাত্র ইনভাইটেশন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তার আগে কিন্তু আপনাকে কিছু কাজ কিন্তু করে রাখতে হবে। সেই কাজগুলোর মধ্যে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনাকে রেগুলারলি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, রেগুলারলি মেনটেন করে টেক্সট আপলোড করতে হবে, রেগুলারলি মেনটেন করে ছবি আপলোড করতে হবে, রিলস আপলোড করতে হবে। অনেকে ভাবতেছেন রিলসের ইনকাম তো নাই। রিলসের ইনকাম থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু রিলস আপলোড করে যেতে হবে। কারণ ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের কম্বাইন সত্যের মধ্যে রিলসের আপলোড করাটাও কিন্তু একটা সত্য। অনেকে যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকেন, সেটা হচ্ছে কন্টেন্টকে ডিলিট করে দেওয়া। অর্থাৎ আপনার একটা প্রোফাইলে ইস্যু এসেছে, বাট আপনি কি করলেন, সেই কন্টেন্টটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেন। যতটুকু সম্ভব, মিউজিক যদি কপিরাইট আসে, যতটুকু সম্ভব আপনি সেখানে মিউজিকটাকে রিপ্লেস করার চেষ্টা করবেন, অথবা মিউজিকটাকে ডিলিট না করে অন্য কোনো উপায়ে সেই কাজটাকে সমাধান করা যায় কিনা সেটা দেখার চেষ্টা করবেন। কারণ যদি আপনি ভিডিও ডিলিট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে পাবেন না। ভিডিওস ডিলিট করলে আপনি পাবেন, বাট সেটা একটু সময় নিবে আপনার জন্য। কারণ ভিডিও ডিলিটের একটা সমস্যা আছে, অর্থাৎ কন্টেন্ট যখন আপনি ডিলিট করবেন, ফেসবুক কিন্তু সেটাকে আপনাকে পজিটিভলি দেখবে না, ফেসবুক এটাকে নেগেটিভলি কিন্তু হাইলাইটস করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। তো এই ভাইয়ের প্রোফাইলে আসলাম, আসার পরে উনি দেখুন একদিন আগেই ছবি পোস্ট করেছেন, এখানে প্রায় 95 লাইক আছে, অর্থাৎ ভালোই এঙ্গেজমেন্ট আছে। আর এখানে একটা দেখুন ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর মধ্যে ভিউজ আছে 972টা। তো এই ভিডিওটাও একদম অর্গানিক ভিডিও। আর এখানে দেখুন লেখালেখিটা বেশি করছেন, 2 দিন আগে কিছু ভিডিও দিয়েছেন। তো এই ভিডিওগুলোর মধ্যে ভিউজ মোটামুটি আছে, ভালোই ভিউজ পেয়েছেন, যার কারণে ফেসবুক মনে করেছে ওনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া উচিত। ওনার প্রোফাইলেও সমস্যা নেই, সমস্যা ছিল বাট সমস্যাটা সলভ করা হয়েছিল। বিষয়টা হচ্ছে, আপনার প্রোফাইলে যদি সমস্যা আসে, তাহলে আপনাকে এই সমস্যা সমাধানের জন্য কিন্তু ফেসবুকের নিয়মে কিন্তু আপনি সমাধানও করতে পারবেন। তাই এটা নিয়ে কিন্তু এত বেশি টেনশন করে সময় নষ্ট করা যাবে না। আপনাকে রেগুলারলি ভিডিও আপলোড করে যেতে হবে, ভিডিও ডিলিট না করে চেষ্টা করবেন রিপ্লেস করার জন্য অডিওগুলো, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। ফেসবুকের নিত্য নতুন কোনো ধরনের কোনো কিন্তু নিয়ম নেই, যে নিয়মের মাধ্যমে আপনি এত ক্রাইটেরিয়া ফিল আপ করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইনভাইটেশনের ব্যাপার। ফেসবুক যখন মনে করবে আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া দরকার, আপনার এখানে ভিউজ বেশি, এঙ্গেজমেন্ট বেশি আসতেছে এবং লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বেশি আসতেছে, তখনই আপনি এলিজিবল হবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন কি পাবেন না। আর তার আগে কিন্তু আপনি যতই চেষ্টা করেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। অর্থাৎ আপনাকে লিগ্যাল ওয়েতে, অর্গানিক ওয়েতে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। লিগ্যাল ওয়ে ছাড়া আপনি কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। কারণ লিগ্যাল এবং অর্গানিক এই বিষয়টার উপর কিন্তু ফেসবুক জোর দিয়েছেন। যারা ডকুমেন্টারি ভিডিও করতেছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, আনঅরিজিনাল কন্টেন্টের বিষয়টা চলে আসতে পারবে। আনঅরিজিনাল কন্টেন্টের বিষয়টা যদি আসে, তাহলে একটু ব্যাক পেতে হতে পারে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য।
তাছাড়া কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসলে কিভাবে পাবেন সেই বিষয়টা বলতে গেলে শুধুমাত্র অর্গানিক নিয়ে কাজ করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনি কিন্তু বিভিন্ন রুলস ফলো করেন, এগুলো কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন 17 মধ্যে কিন্তু এগুলো নেই। তাই আপনাকে সরাসরি বলতে পারছি না যে এই কাজটা করলে, এই কাজটা করলে, এই কাজটা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। আপনাকে অর্গানিক জিনিস নিয়ে কাজ করলে, সবগুলো ফরম্যাটে ভিডিও আপলোড করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করব না, ভিডিওটি কেমন লেগেছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।